আমরা যে ক্যালেন্ডার ব্যবস্থা আমাদের সার্বজনীন ক্যালেন্ডার ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, ইংরেজি ক্যালেন্ডার, এটা কি আসলেও সার্বজনীন কোনো ক্যালেন্ডার নাকি এটা ধর্মীয় কোনো ক্যালেন্ডার ব্যবস্থা? আমরা ইংরেজি ক্যালেন্ডার ব্যবস্থা যেটা বলি বা ইংরেজি তারিখ যেটা গণনা করি, এখন তো 2025 ইং 2026 ইং লেখা হয়, তাই না? আপনি আর কয়েক বছর আগে যান, কি লেখা হতো? ইংয়ের এখানে খ্রিস্টাব্দে লেখা হতো, এখনো অনেক সময় লেখা হয়। তাহলে ইংরেজি ক্যালেন্ডার হিসাবে যেটা আমরা আমাদের সার্বজনীন ক্যালেন্ডার হিসাবে গ্রহণ করেছি, এটা আসলে সার্বজনীন ক্যালেন্ডার না, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় ক্যালেন্ডার ব্যবস্থা যেটাকে আমরা সার্বজনীন হিসাবে গ্রহণ করেছি। আমরা আমাদের বাংলা ক্যালেন্ডার ব্যবস্থা যেটা রয়েছে, বঙ্গীয় ক্যালেন্ডার ব্যবস্থা যেটা, এটাকে কি আমাদের নিজেদের ক্যালেন্ডার ব্যবস্থা হিসেবে আমরা গ্রহণ করেছি? তাও যদি করতাম, তাও তো একটা কথা ছিল যে হ্যাঁ, আমরা আমাদের মাতৃভাষা বাংলার অনুকরণে যে ক্যালেন্ডার ব্যবস্থা গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, আমরা সেটাকে অনুসরণ করছি। না, আমরা তা করছি না, কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মের ক্যালেন্ডার ব্যবস্থাকে নিজেদের জীবনে অত্যাবশ্যকীয় করে নিয়েছি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক সময় আমাদের দোষ নাও থাকতে পারে, কারণ এটা আমাদের উপরে একরকম চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি কোথায় যাবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় ইংরেজি ক্যালেন্ডারের ছড়াছড়ি, আপনি চাইলেও এটাকে পরিহার করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে তো সেই ক্যালেন্ডার ব্যবস্থাকে মূল না ধরে আপনার যে ক্যালেন্ডার ব্যবস্থা, হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা, আরবি ক্যালেন্ডার ব্যবস্থা, সেটাকে আপনি নিজের জীবনে মূল্যায়ন করতে পারতেন তো অন্তত। আজকে যদি বলা হয় যে আমরা নতুন যে বছরে পদার্পণ করেছি, এটা কত হিজরি চলছে, বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? অধিকাংশ মানুষই আমরা জানি না। সাধারণ মানুষের কথা বাদ দিয়ে অনেক সময় হুজুর মানুষরাও বলতে পারে না। অথচ আমরা 1447 হিজরি থেকে পার করে 48 হিজরিতে পড়েছি, অথচ এই হিসাব আমাদের কাছে নেই, বা এটা স্মরণে রাখার গুরুত্ব আমরা মনে করি না। অথচ আমরা যেটাকে হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা বলছি বা আরবি ক্যালেন্ডার ব্যবস্থা বলছি, এটা মূলত ইসলামী ক্যালেন্ডার ব্যবস্থা। কারণ আপনাকে এই ক্যালেন্ডার অনুযায়ী ইসলামের যে বিধানগুলো রয়েছে সেটা আপনাকে পালন করতে হয়। আপনি রোজা রাখবেন, রমজান তালাশ করবেন, রমজান আসছে কিভাবে আপনি জানবেন? আরবি যে ক্যালেন্ডার, এটাকে যদি আপনি নাই বোঝেন, তাহলে রমজান মাস যে আপনার কাছে আসছে, এই মাসে যে আল্লাহ তাআলা আপনার উপরে রোজা ফরজ করেছেন, এটা আপনি কিভাবে গণনা করবেন? তারপরে যাকাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। যাকাত ফরজ হয় চন্দ্র বৎসর অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ একটা হিজরি বৎসর অতিবাহিত হওয়ার পরে আপনার সম্পদ আপনার নিকটে আছে নিসাব পরিমাণ, এটার বয়স যে একটি বছর অতিবাহিত হয়েছে, একটি চন্দ্র বছর অতিবাহিত হয়েছে, আপনি এটা কিভাবে গণনা করবেন? হাজরিন, এজন্য ইসলামী ক্যালেন্ডার ব্যবস্থা হলো হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা। সর্বপ্রথম একজন মুসলিম হিসাবে এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, তারপরে অন্য কিছু। দুনিয়ায় চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু সেই প্রয়োজনটা আমাদের মৌলিক না। আমাদের মৌলিক প্রয়োজন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিধান পালনের জন্য আমাদের প্রয়োজন হয়, সেটা আমাদের মৌলিক প্রয়োজন। এই মৌলিক প্রয়োজনগুলো বোঝার জন্য যে বিষয়গুলো জানা জরুরি, আগে সেগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। হাজরিন, কারণ এই হিজরি ক্যালেন্ডার ব্যবস্থার পিছনে অনেক ত্যাগ রয়েছে। আমরা তো অনেক সময় ইতিহাস জানি না, বুঝি না, বা জানার চেষ্টাও করি না। হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা এর নামকরণ করা হয়েছে হিজরত থেকে, এটা তো আমরা জানলাম, তাই না? হিজরতের ছোট্ট একটা ঘটনা বলি, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কত যে ত্যাগ রয়েছে এর পিছনে।
হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। মক্কায় তিনি যখন আসেন খালি হাতে এসেছেন। একজন কৃতদাস ছিলেন, রোমের কৃতদাস ছিলেন। সেখান থেকে তিনি মুক্ত হয়ে মক্কায় এসেছেন খালি হাতে, নিঃস্ব। মক্কায় এসে তিলে তিলে ছোট্ট একটি ব্যবসা দাঁড় করিয়েছেন। এক পর্যায়ে তার কষ্ট আর পরিশ্রমে আল্লাহ তাআলা তার সেই ব্যবসাকে বড় করে দিয়েছেন। একজন মানুষ নিঃস্ব অবস্থায় মক্কায় এসেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তার পরিশ্রমের কারণে মক্কায় তার এমন একটা অবস্থান হয়েছে যে মক্কায় যদি 10 জন ধনাঢ্য ব্যক্তি থাকেন তার মধ্যে হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মক্কায় দেওয়া শুরু করলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের কথা জানলেন। তিনি আকৃষ্ট হলেন, ইসলাম গ্রহণ করলেন। প্রকাশ্যে ঘোষণা করতে পারলেন না, জানাজানি হলে যদি মক্কার কাফের মুশরিকরা তারপরে আক্রমণ করে, চেপে রাখলেন। কিন্তু এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য নির্দেশ করলেন, হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাবেন। কিন্তু মক্কার মুশরিকরা জেনে ফেলেছে যে সুহাইব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। তারা তার পথ আটকে ফেলেছে যে তুমি মক্কায় এসেছিলে নিঃস্ব অবস্থায়, তুমি আমাদের মাঝে এসে ব্যবসা করে বড় হয়েছো, ধনী হয়েছো, সম্পদশালী হয়েছো, আর তুমি এখন আমাদের মাঝ থেকে সম্পদ নিয়ে অন্যত্র চলে যাবে? এটা কখনো হবে না। হয় তুমি তোমার ধর্মকে ত্যাগ করে তুমি এখানে থাকবে, আর না হলে তোমার সম্পদ আমাদেরকে দিয়ে তারপরে মক্কা ত্যাগ করবে। সাহাবায়ে কেরামদের ঈমান দেখেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরদের সামনে তার তুন থেকে তীর বের করেছেন, খাপ থেকে তলোয়ার উন্মুক্ত করে বলছেন, দেখো আমার হাতে তীর, আমার হাতে তলোয়ার, যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটি তীর অবশিষ্ট আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার তলোয়ারে ধার আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে তোমরা যদি চাও আমার সম্পদ মক্কায় এক জায়গায় লুকায়িত আছে, তোমরা সেখান থেকে আমার সম্পদ নিয়ে নিতে পারো, আমার সম্পদের প্রতি কোনো লালসা নেই। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা তাদের তো খুব স্বাভাবিকভাবেই ধন সম্পদের প্রতি আকর্ষণ বেশি, চাহিদা বেশি। তারা তাকে ছেড়ে দিয়ে তার সম্পদের খোঁজে চলে গেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী অবতীর্ণ করে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিখ্যাত সাহাবীর অপেক্ষমান আছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুবা নামক স্থানে, যেখানে এখন মসজিদে কুবা অবস্থিত, এই স্থানে যখন পৌঁছান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এতটাই আনন্দিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যে তার পিছে বারবার চাপ দিয়ে বলছিলেন, রবিহাল বাইউ আবা ইয়াহইয়া, রবিহাল বাইউ আবা ইয়াহইয়া। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম ছিল আবু ইয়াহইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু ইয়াহইয়া, তুমি লাভজনক ব্যবসা করেছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে সাহাবাদের কত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। আজকের যে হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা, আরবি ক্যালেন্ডার ব্যবস্থা, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি ঘটনা বলি, হযরত বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি
উমাইয়া ইবনে খালফ এর একজন ক্রীতদাস। তিনি যখন ইসলাম গ্রহণ করেন ক্রীতদাস থাকা অবস্থায়, তার ইসলাম গ্রহণের কথা যখন উমাইয়া ইবনে খালফ জানে, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানাভাবে নির্যাতন করে ইসলাম থেকে তাকে শুধু খারিজ করার জন্য। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কথা, আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি কখনো আমার রাসূলকে, আমার আল্লাহকে ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। তার প্রতি যে জুলুম নির্যাতন উমাইয়া ইবনে খালফ করেছে, উত্তপ্ত বালি, উত্তপ্ত মরুভূমির ভিতরে শুইয়ে রেখেছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে শুইয়ে রেখেছে, শরীরের থেকে চর্বিগুলো গলে গলে তেল বের হতে শুরু করেছে। ওই অবস্থায়ও উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে শুইয়ে রেখেছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। একদিন উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোড়া করে বেঁধে মক্কার দুষ্ট বাচ্চাদের হাতে রশি দিয়ে দিয়েছে, যে বলছে তুমি তাকে মক্কার অলিতে গলিতে টেনে হিচড়ে ঘুরায় নিয়ে বেড়াও যতক্ষণ পর্যন্ত সে মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করে। মক্কার দুষ্ট বাচ্চারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি ধরে টানছে, পাথরের আঘাতে হোঁচট লেগে লেগে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দ্বারা একটি বাক্য, একটি শব্দই শুধু উচ্চারণ করছেন, আহাদ আহাদ আহাদ, যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে বলছেন, তোমার অন্তরে কি সামান্য পরিমাণ দয়া হয় না? তুমি এই নিরীহ মানুষটার উপরে কিভাবে এত জুলুম করছো? উমাইয়া ইবনে খালফ বলছে, তোমার যদি এত দয়া হয়, তোমার যদি এত মায়া হয়, তুমি তাকে মুক্ত করো না কেন? তুমি তাকে আজাদ করে দাও। উমাইয়া ইবনে খালফের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দেন, তাকে আজাদ করে দেন। হাজরিন, এজন্য এই ত্যাগ এর উপরে আমাদের আজকের যে হিজরি ক্যালেন্ডার ব্যবস্থা, এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা দাঁড়িয়ে আছে। এজন্য আমাদেরকে এটা গুরুত্বের সাথে নিতে হবে এবং আমাদের জীবনে এটার বাস্তবিক ব্যবহার আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।